বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর। তো আম খেতে আমরা কিন্তু সকলেই ভালোবাসি। পাকা আম দিয়ে নানান রকমের রেসিপি কিন্তু আমরা বানিয়ে থাকি। তো আজকে আমি পাকা আম দিয়েই আপনাদেরকে বানিয়ে দেখাবো ম্যাঙ্গো মাস্তানি। তো এই ম্যাঙ্গো মাস্তানি নামটা শুনে আপনারা ভাবছেন যে কি জিনিস, কিন্তু এটা খুবই সুন্দর, খেতে ভীষণই ভালো লাগে, মানে একদম মন প্রাণ খুশি করার মতো একটা রেসিপি। সেই জন্যই এর নাম হচ্ছে ম্যাঙ্গো মস্তানি, মানে মন প্রাণ একদম খুশি করে দেবে, এতটাই সুন্দর খেতে হয়। আর বানানো কিন্তু ভীষণই সহজ, ঝটপট একদম তৈরি হয়ে যায়। এই আইটেমগুলো বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, মানে একদম খুব চটজলদি 5 মিনিটেই কিন্তু আপনারা এটা রেডি করে ফেলতে পারবেন। আর এটা রেডি করে আপনারা ফ্রিজে প্রিজার্ভ করেও রাখতে পারেন, মানে অনেক দিন পর্যন্ত থাকবে। আপনারা যখনই প্রয়োজন মনে করবেন তখনই কিন্তু বার করে খেতে পারবেন। আর তাহলে চলুন ঝটপট আজকে শুরু করে দিই ম্যাঙ্গো মাস্তানি। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। ম্যাঙ্গো মাস্তানি বানানোর জন্য দেখুন এখানে আমি পাকা আম নিয়েছি। তো পাকা আমগুলোর মধ্যে থেকে আমি এখান থেকে দুটো আম নিয়ে নেব, নিয়ে আমগুলোকে ছাড়িয়ে নেব প্রথমে। তাহলে আমগুলো ছাড়িয়ে নিচ্ছি প্রথমে। দেখুন বন্ধুরা, আমি একটা আম ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে, ওপরের খোলাটা একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। প্রথমে সাইড থেকে আমি কেটে নিচ্ছি এইভাবে, এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই পিসটাও আমি কেটে নিচ্ছি এইভাবে ছোট ছোট করে। আমগুলো কিন্তু খুবই সুন্দর, একদম পুরো মিষ্টি। আপনারা চাইলে যে কোনো পাকা আম নিয়ে নিতে পারেন, যে কোনো পাকা আম দিয়ে কিন্তু এটা তৈরি করা যাবে। এবার সাইড থেকেও এইগুলোর পিস বার করে নিয়ে কেটে নেব। সব আমগুলো কিন্তু আমার ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। আমি এখানে দুখানা আমকে কেটে নিয়েছি। আপনারা যেরকম পরিমাণে বানাতে চাইবেন সেই অনুযায়ী কিন্তু আমের পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন। তো এবার আমি আমটা পেস্ট করার জন্য একটা মিক্সির জার নিয়েছি। এবার এই মিক্সির জারের মধ্যে কিন্তু আমি আমগুলো দিয়ে দেব। এবার মিক্সির জারের মধ্যে আমি সব আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, সব দিয়ে দিলাম। এবার দেখুন আমি কয়েকটা কাজু বাদাম নিয়েছি, এবার কাজু বাদামটা দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম, দিয়ে দিচ্ছি একটু কনডেন্স মিল্ক। এবার দিয়ে দেব দুধ। এখানে আমি দুধটা কিন্তু আগে থাকতে জাল দিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপর দিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে ঠান্ডা দুধ ইউজ করতে হবে। বন্ধুরা, এবার আমি মিক্সির ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কিন্তু একদম স্মুথলি পেস্টটা বানিয়ে নিতে হবে। পেস্টটার মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। তাহলে চলুন এবার পেস্টটা আমি বানিয়ে নিই। তো পেস্টটা বানিয়ে নিয়ে ফিরে এসেছি। তো পেস্টটা বানানোর সময় আমি কিন্তু বরফটা দিতে ভুলে গিয়েছিলাম। তো অবশ্যই কিন্তু এই আইস কিউবগুলো দিয়ে দিতে হবে পেস্টটা বানানোর সময়। তো পেস্টটা বানিয়ে নিয়ে চলে আসি, আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আমটা কিন্তু পেস্ট বানিয়ে নিয়েছি। আর দেখুন ঠিক এরকম ঘনত্বের কিন্তু পেস্টটা বানাতে হবে, একটু থিক হবে এটা, একদম কিন্তু পাতলা বানালে হবে না, এটা কিন্তু একটু থিক থিক হবে। দেখুন কত সুন্দর হয়ে। বন্ধুরা, ম্যাঙ্গো মস্তানিটা আমি এবার গ্লাসের মধ্যে সার্ভ করব। তো তার জন্য আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি কাঁচের, আর ছোট ছোট করে দেখুন আমের টুকরো নিয়ে নিয়েছি। এই আমের টুকরোগুলো গ্লাসের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব। এই টুকরোগুলো দিলে কি হবে, খেতে খুব সুন্দর লাগবে। তো দুটো গ্লাসের মধ্যেই কিন্তু আমি টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এবার আমার দুটো গ্লাসে কিন্তু আমের টুকরো দেওয়া হয়ে গেছে। এবার যে আমের পাল্পটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। আমের পেস্টটা এবার দিয়ে দেবো। এইভাবে দেওয়া যাবে না, পড়ে যাবে। আমি ছোট একটা গ্লাসে ঢেলে নিই, তারপর দেবো। এবার আমি ঢেলে দিচ্ছি গ্লাসের মধ্যে আমের পেস্টটা। দেখুন এইভাবে আমি মিক্সার জার থেকে ঢেলে নিয়েছি, কারণ ওতে দিতে অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমি গ্লাসের মধ্যে ঢেলে নিয়ে এবার ঢালছি। একটা গ্লাসে আমার ঢালা হয়ে গেছে, আমি দ্বিতীয় গ্লাসটার মধ্যেও ঢেলে দিচ্ছি। ঠিক এইভাবে ঢেলে দিচ্ছি দেখুন। এবার আমি কিছুটা আমের টুকরো ওপর থেকে দিয়ে দেবো ডেকোরেশনের জন্য। ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে দেখুন আমি ভ্যানিলা আইসক্রিম নিয়েছি, 1 চামচ করে আমি এখানে আইসক্রিম দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে আমি কিছুটা কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এইভাবে একটু আমন্ড বাদামের কুচো দিয়ে দেব।
দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। বন্ধুরা দেখুন আমি কিন্তু দুটো গ্লাসের মধ্যে খুব সুন্দর করে ম্যাঙ্গো মস্তানি ডেজার্টটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর লাগছে দেখুন, দেখেই কিন্তু একদম মন ভরে যাবে, এতটাই সুন্দর। আর খেতেও কিন্তু এটা দারুণ সুন্দর হয়, একদম মন প্রাণ পুরো মানে ভরে যাবে। ওই জন্যই এর নাম হয়েছে ম্যাঙ্গো মস্তানি, মানে একদম মস্ত হয়ে যাবে মন, এতটাই সুন্দর খেতে হয়, মানে লোভনীয়। এরকম একটা ড্রিঙ্কস যদি সবাই পায় মানে একদম পুরো মন প্রাণ খুশি হয়ে যাবে। তো আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো। আর এই গরমের সিজনে পাকা আম দিয়ে নিত্য নতুন এরকম ধরনের রেসিপি আপনারা বানিয়ে নিন। যদি ভালো লেগে থাকে আজকের রেসিপিটি তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।